হাদি ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে একটা কুকার প্রসূচিত জঘন্য বর্বর আক্রমণ। এই জঙ্গি হামলা যারা চালিয়েছে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ। এইসব জানো শুয়োরদের সামনে পাইলেই সামনে মামলা ছিঁড়ে ফেলাইতে হবে। যারা দিল্লিতে বসে কলকাতায় বসে কলকাতি দেন, আজকে বিকাল বেলায় পল্টন সংলগ্ন এরিয়াতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে এমপি পদপ্রার্থী ওসমান হাদির উপরে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে, তার উপরে হামলা করেছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আজকে ওসমান হাদির উপরে যে হামলা, যে গুলিবর্ষণ করা হয়েছে, তাকে যে হাসপাতালের বেডে শুয়ে কাতরাতে আপনারা দেখছেন, আমরা দেখছি, আজকে গোটা বাংলাদেশ সেই হাসপাতালের বেডে রয়েছে। বন্ধুগণ, আমরা ভেবেছিলাম জুলাই পরবর্তী সময়ে একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা একটা জনবান্ধব জনগণের নিরাপত্তা দিতে পারে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি নাই। আপনারা জানেন এই ওসমান হাদিকে গত কয়েকদিন আগে তার ফেসবুক মেসেঞ্জার টুইটারে হুমকি দিয়েছে তার মা, তার বোন, তার বউকে তারা ধর্ষণ করবে এবং তাকে তারা হত্যা করবে। তার কয়েকদিন পরে আজকে ওসমান হাদিকে দেখেন আপনারা তাকে কি অবস্থা করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এর পূর্বে নুরুল হক নূরের উপরে হামলা করেছিল। নুরুল হক নূরকে টার্গেট কিলিং করার জন্য তারা চেষ্টা করেছিল। সেই নুরুল হক নূরের উপরে হামলা করার পরে উপরওয়ালা তাকে বাঁচিয়ে রেখেছে। এভাবে তারা জুলাইয়ের শক্তিদেরকে একের পর এক তারা টার্গেট করে তাদেরকে হত্যার মিশনে নেমেছে। আজকে নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে, আজকে ওসমান হাদির উপরে হামলা হয়েছে, কালকে আপনার আমার উপরে হামলা হবে না তার কোন নিশ্চয়তা এই মাজা ভাঙা মেরুদণ্ডহীন উপদেষ্টা দিতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা ওসমান হাদিকে গুলি করেছে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যত বড় কালো হাত থাকুক, যত বড় দলের নেতা হয়ে থাকুক না কেন, তাকে প্রকাশ্যে নিয়ে এসে জনগণের সামনে তার মুখ উন্মোচন করতে হবে। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, হাদির অবস্থা বেশি ভালো না, হয়তোবা সে বাঁচতেও পারে, মরতেও পারে। তবে আমরা দেখেছি এই জুলাই পরবর্তী সময়ে এই মাঝাভাঙা উপদেষ্টা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলকে তোয়াক্কা না করে গুটি কয়েকটা মানুষকে সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন ভয় তারা করেছে। দেখেছি এই মাঝাভাঙা মেরুদণ্ডহীন উপদেষ্টা একটা রাজনৈতিক দলকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তারা নানাভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে গিয়েছে। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ওসমান হাদিরা বাংলাদেশের সম্পদ, এই নুরুল হক নূরেরা বাংলাদেশের সম্পদ। আজকে যদি এরকম বড় বড় জাতীয় নেতাদের উপরে হামলা হয় তাহলে আপনি আমি কোনোভাবে এই বাংলাদেশে নিরাপদ নয়। সবশেষে আমি বলতে চাই, ওরা সন্ত্রাসী, ওদের কোন দল হতে পারে না, ওদের কোন জায়গা হতে পারে না। আমরা বলতে চাই, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন, নতুবা এই বাংলায় আরো একবার আমরা জুলাই নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কিছুক্ষণ আগে আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন। তার যে বর্তমান অবস্থা সেখানে দেখার সুযোগটুকু হয়ে ওঠে নাই। পাশেই ডাক্তার ছিলেন, তাদের সাথে কথা বলেছি, সেখানে সদ্য সাবেক উপদেষ্টা
মাহফুজ ভাই, এভিবাডি চেয়ারম্যান, তারাও ছিলেন, কেউ কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই। আজকে ওসমান হাদি লাইফ সাপোর্টে আমাদের সবার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশের সকল মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমার ভাই প্রকাশ্যে দিবালোকে আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকার আমলে গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে থাকতে হয়, এর চেয়ে লজ্জার দুঃখের ঘটনা হতে পারে না। ডাক্তার বলেছেন তার গুলি কানের নিচে লেগেছে, এখানে একটা হাড় আছে, সেই হাড়টা ভিতর হয়ে গেছে, সেখান থেকে যদি ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা রয়েছে, যার কারণে যেটা শুনেছি এখন পর্যন্ত যে তার মাথার খুলি আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। এমন একটা বাস্তবতা আমরা দাঁড়িয়ে আছি। আর আসলে আমাদের অনেক লজ্জা লাগে। দেখুন, এই যে আরো এক সপ্তাহ আগে ওসমান হাদি তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তার মাকে, তার বোনকে, তার প্রিয়তমা স্ত্রীকে দর্শন করার হুমকি দিয়েছিলেন, এবং তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকিও তাকে দিয়ে হয়েছিল। তো লজ্জার বিষয়, গত 10 দিনে পুরো বাংলাদেশের মানুষ সেই ঘটনা জানতে পারলো, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঘুম কিন্তু চোখ থেকে যায় নাই। আমরা কেমন একটা বাংলাদেশে বাস করি? একজন নাগরিক, একজন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 আসনে সংসদীয় আসনে সে নির্বাচন করবে, তার ন্যূনতম সিকিউরিটি এই গভর্নমেন্ট দিতে পারছে না। এই লজ্জা আমরা কোথায় রাখবো? আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তা আমাদের সরকার খায় দায় আর ঘুমায় থাকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, আমরা বিবৃতি মার্কা সরকার দেখতে চাই না। আমার ভাই যেখানে রাজপুরে সীমান্তে হত্যা হয়, হাদির আইসিইউতে থাকে, নুরুকরা আইসিইউতে থাকে, শুধু সরকার শুধু তীব্র নিন্দা জানিয়ে রাখে। লজ্জার মেরুদণ্ডহীন সরকার বাংলাদেশে আর 53 বছরে ছিল না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, এখন থেকে আগামী 12 ঘন্টার মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, না হলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নিব না। আমরা কিন্তু আপনার ঘুম হারাম করে দিব। যেই ভাই যদি আর জাগ্রত না হয়, আমরা আপনাদের ঘুম হারাম করে দিব। প্রকাশ্যে দিবালোকে বিজয়নগরে যে ঘটনা আমি শুনেছি কিছুক্ষণ আগে, যে ওসমান হাদি আজকে সেখানে নির্বাচন গণসংযোগ করবেন, তার জন্য তিনি ফেসবুকে আহ্বান করেছেন, তারা যাকে পছন্দ করে ভালোবাসে তারা যেন সেগুন বাগিচায় যায়। সেগুন বাগিচা থেকে তারা একসাথে 10 জন একটা টিম ছিল, 5টা রিক্সা নিয়ে তারা বিজয়নগরে কালভার্টে যায়। এই যারা হত্যাকারী, কি পরিমাণ ভয়াবহ কিলিং মেশিনে তারা নেমেছে, এই হত্যাকারী সেগুন বাগিচা থেকে তারা লিফলেট বিতরণ করেছিল হাদির সাথে। সর্বশেষ যখন তারা কালভার্ট রোড থেকে তারা চলে যাচ্ছে, তখন এই শুটার গুলি করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আপনারা চিন্তা করেন, আমরা কিন্তু বারবার বলছি জুলাই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধারা আজকে তাদের জীবন নিয়ে সংকটাপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। সেই জায়গাতে তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। আরেকটা বিষয় না বললেই নয়, আমরা দেশবাসীর কাছে আসলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। এদেশে আমরা ছিলাম, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দেশে থাকবো, আমাদের নিরাপত্তা দেশের জনগণ দিবে। আমরা জনগণের প্রতি আহ্বান জানাই, আমার ভাই হসপিটালাইজ, সে আইসিইউতে আছে, আপনারা সকলেই প্রত্যেকটা মসজিদ মন্দিরে গির্জায় তার জন্য দোয়া করবেন। আমরা তার জন্য দোয়ার আহ্বান জানাই। পাশাপাশি আরেকটা লজ্জার কথা বলে যাই, আমাদের একজন বন্ধু, আমাদের একজন সহযোদ্ধা, আমার বিশেষ করে লজ্জা লাগে। আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আমাদের একজন সমন্বয়ক, তিনি ছাত্র প্রতিনিধি হয়েছেন, 1.5 বছর উপদেষ্টা ছিলেন, গত পরশুদিন উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। দেখুন, আমাদের হাদি আইসিইউতে আছে, আর সেই সদ্য ঘোষিত সদ্য পদত্যাগকারী উপদেষ্টা আসিফ মাহমুদ বিজয় র্যালি করছে। আমি দেখেছি আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আর তারা বসে বসে তামাশা দেখছে। গত 1.5 বছর যেভাবে এদেশের ছাত্র সমাজের কোনো দাবিতে আসে নাই,
জনগণ নির্যাতিত নিষ্পৃষিত হয়েছে, সেই উপদেষ্টা আসে নাই। আজও আমার ভাই যখন আইসিইউতে, তখনও তারা বিজয় র্যালিতে দাঁড়িয়েছে। এর বিচার অবশ্যই দেশের জনগণ করবে। সর্বশেষ আমরা আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আগামী 12 ঘন্টার মধ্যেই হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আগামী 12 ঘন্টার মধ্যে, আমরা কেন বলছি 12 ঘন্টা, সবসময় বলি 24 ঘন্টা 48 ঘন্টা, একদম ঢাকার প্রাণকেন্দ্রে একটা অবস্থিত জায়গা, সেখানে শত শত সিসিটিভি ফুটেজ রয়েছে। সেখান থেকে 12 ঘন্টার মধ্যে যদি হত্যা যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আগামী 24 ঘন্টা পর আমরা যমুনাও ঘেরাও করবো। সেই পর্যন্ত সবাইকে শান্ত শৃঙ্খল থেকে আমার ভাই বন্ধু সহযোগিতা ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আমাদের জায়গায় নিয়ে আসে, আবার যেন সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আমি আমার উসমান হাদি ভাইয়ের প্রিয় লাইন কবি আল মাহমুদের একটা উক্তি আপনাদের সামনে উচ্চারণ করতে চাই। সেটা হচ্ছে, শয়তান আমাদেরকে ভয় দেখিয়ে নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের হাদি ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে, একটা কুকার প্রসূচিত জঘন্য বর্বর আক্রমণ। আমরা বলতে চাই, এই আক্রমণ, এই সন্ত্রাসী হামলা, এই জঙ্গি হামলা যারা চালিয়েছে তারা পিতৃ পরিচয়হীন, অবৈধ। তাদের একটারও জন্মের কোনো ঠিক নাই। হাদি ভাইয়ের ভাষায় আবারও বলতে চাই, এইসব জানোয়ার শুয়োরদের সামনে পাইলেই সামনে মামলা ছিঁড়ে ফেলাইতে হবে। আইনের উপরে আমরা সবসময়ের জন্য আস্থা রাখতে চেয়েছি, এই ইন্টারিমের উপরে আমরা সবসময়ের জন্য বিশ্বাস রাখতে চেয়েছি, যার পরিণতি আমাদের আজকের হাদি ভাই গুলিবিদ্ধ। আমরা ইন্টারিমকে সতর্ক করে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদেরকে কোনো দয়া করে কোনো রাজনৈতিক দল আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল বিশ্বাস করে এই বাংলাদেশের জুলাইয়ের জনতা। আপনাদের উচিত ছিল জুলাইয়ের জনতার নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন নির্লজ্জ ভাবে। আপনাদেরকে হুঁশিয়ার করে বলছি, কোন ঘন্টা কোন দিন বলতে চাই না, দ্রুততম সময়ের মধ্যে এসব জারজ কুলাঙ্গারদেরকে গ্রেফতার করে এবং এর পেছনে যেসব মাস্টার মাইন্ড আছে তাদেরকে জনগণের সামনে প্রকাশ করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। জুলাই জনতাকে আহ্বান করবো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল প্রতিষ্ঠান, জেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে যার যার অবস্থান থেকে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা যদি এই মুহূর্তে প্রতিরোধ গড়ে তুলতে না পারেন, আমাদের জুলাই ব্যর্থ হবে। এই যে উসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে, এটা শুধু উসমান হাদি ভাইকে গুলি করা হয় নাই, আমার ভাইদের সমস্যারে বলতে চাই, জুলাইকে গুলি করা হয়েছে, বাংলাদেশকে গুলিবিদ্ধ করা হয়েছে। যারা দিল্লিতে বসে, কলকাতায় বসে কলকাতি দেন আর ভাবেন আমরা পুনরায় বাংলাদেশে নিজেদের আধিপত্য কায়েম করব, দুঃস্বপ্নের মধ্যে আছেন। আপনাদের স্বপ্ন খুব শীঘ্রই স্বপ্ন দোষে পরিণত হবে। আমরা উসমান হাদি ভাইয়ের জন্য সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই। সবাইকে আহ্বান করবো, আজকে বাদেশা সবার সব মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে যার যার প্রার্থনা, যার যার ধর্ম, সবখানে প্রার্থনার আয়োজন করুন, দোয়ার আয়োজন করুন এবং স্ব জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বিচারের জন্য, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রতিরোধ গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।